এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। তো সেখানে আমরা কি কি জানতে পারবো, কি কি দেখতে পারবো, সেটা ছোট করে একটু আমি কিছু বলে দিচ্ছি, মানে বলার চেষ্টা করছি। তো সেখানে রয়েছে আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, আধুনিক সামরিক প্রযুক্তি এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অসাধারণ সব সংগ্রহ। চলুন একসাথে আমরা ঘুরে দেখি এই দারুণ জায়গাটি। তো আমরা প্রথমেই টিকিট কেটে এন্ট্রি করে নিলাম। তো এখানে কিছু ভিডিওস, কিছু ছবি ক্লিক করে নিয়েছিলাম। তো ভিতরে যাওয়ার সময় আরেকটা চেকিং পোস্ট থাকে, তো সেখানে চেকিং কমপ্লিট করে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম নেভি গ্যালারিতে। এটার জন্যই সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমরা। তো সেখানে নানা ধরনের 3D অভিজ্ঞতাও ছিল, তো সেটাও দেখতে থাকুন আপনারা। তো এইদিকে আমার ছেলেকে কিছু ছবি দিয়ে তুলে ভাই কি বলতেছিলাম, সব খুব ঘুলাই গেছে। ছবি তুলে দিচ্ছিলাম। তো এখানে নানান ধরনের হেলিকপ্টার, তারপর নানান ধরনের সামগ্রী দেখা যাচ্ছিল। তো আপনারা দেখতে থাকুন। এই জায়গাটা ঢুকে মনে হলো যেন হঠাৎ করে সমুদ্রের গভীরে পৌঁছে গেছি। চারপাশে বিশাল সমুদ্র, মাছ, নানান ধরনের সামুদ্রিক উদ্ভিদ, সবকিছু এতটাই জীবন্ত লাগছিল যে কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম যেটা মিউজিয়াম। আসলে চারদিকে এত সুন্দর ছিল। তো এখানে ডুবুরিও দেখা যাচ্ছিল, দেখছিল মনে হচ্ছে যে আমার পাশে এদিকে একটা সাবমেরিন ছিল। তো আমরা সাবমেরিনের মধ্যেও ঢুকবো, সেটা আমাদের সাথে দেখতে থাকুন। অনেক সুন্দর জায়গাটা, আপনারা চাইলে পরিবার সহ যে ঘুরে আসতে পারেন। তো সাবমেরিনের মধ্যেও যে এত কিছু থাকে মানে জানা ছিল না, বাট জেনে আসলাম, দেখেও আসলাম। এদিকে আরেকটা 3D একটা প্রজেক্টর একটা জিনিস দেখায়, বা 3D কি বলে এটাকে আমি বলতে পারবো না। এটাও জাস্ট দেখে অবাক হয়ে যাবেন, দেখতে কি দেখে মনে হলো সত্যি বলেছি, তাই না? আমি এটা একটা ফুল ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, এখানে আমি জাস্ট অল্প একটু দিয়েছি। তো এরপর ঘোরা শেষ, নৌ সেক্টর ঘোরা শেষ হওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম উপরে যাওয়ার পরে আমরা দেখছিলাম নানান ধরনের এখানে আগের যুগের বা পলাশি যুদ্ধের বা অন্য সব নানান সময়কার কি বলে অস্ত্র, নানান ধরনের। এটা ছিল একটা পলাশি যুদ্ধের ম্যাপ ছিল, এরকম কিছু একটা। তো এখানে আমরা কিছু ভিডিওস, ছবিগুলা পড়ে এনেছিলাম। তারপর আবার চলে গেলাম, এবার চলে যাচ্ছি আমরা আর্মি গ্যালারিতে। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র, ইউনিফর্ম, ট্রাঙ্ক এবং সামরিক সরঞ্জাম, যেগুলো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস ও সক্ষমতার পরিচয় বহন করে। তো এখানে এত কিছু ছিল যে মানে আমি এক্সপ্লেন করতে পারবো না এখানে কোনটা কি, এত কিছু নামও তার জানি না আমরা। এরপর ছিল ওই যে একটা কার্ড দেখা যাচ্ছে, এটা হলো মুক্তিযুদ্ধে যে জেনারেল প্রধান ছিল তার নাকি এটা কার্ড ছিল নিজস্ব, সে নাকি এটার ভিতরে মানে যাতায়াত করতেন। তো এখানে নানান ধরনের কি বলে গ্যানেট, তারপরে আগের যুগের রেডিও, তারপরে মানে সেনাবাহিনীরা কীভাবে থাকে, নানান ধরনের বন্দুক, অস্ত্র, এগুলোতে করা ছিল। তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাক্ষী হিসেবেই একটা বুকের মতো বা ডায়েরির মতো বাংলাদেশের পতাকা ছিল, যেটা কেন মুসলিম বাজার থেকে সংরক্ষণ করেছিল সেনাবাহিনী। তারপর নানান ধরনের ভিডিও করছিলাম, সবগুলো দিতে পারিনি কারণ এত বড় ভিডিও কেউ দেখবে না, আপনারা এত দেখবেনই না। আমার ভিডিওতে এমনি লাইক কমেন্ট কিছু দেন না, আপনারা দেখেন কিন্তু লাইক কমেন্ট দেন না। তো এখানে অনেক সুন্দর, এগুলো কি কামান নাকি কে বলে মানে বুঝিও না, আমি জানিও কোন ধরনের অস্ত্র এগুলা। এটা মেবি কামান টাইপের দেখা যাচ্ছিল। তো আর এখানে আগের যে সৈনিক ছিল যারা ছিল তাদের নানান ধরনের পোশাকগুলো ছিল, সংরক্ষণ করে রাখছে অনেক সুন্দর করে। এগুলো অনেক আগের, দেখে বোঝা যাচ্ছে, কারণ এখন বর্তমান সময়ের সাথে এগুলোর সাথে মিল নেই, কোনোই মিল পাবেন না। সব আমাদের ইতিহাস, স্মৃতি হয়ে গেছে বাংলাদেশের। তো আপনারা দেখতে থাকুন।
এখানে ছিল নানা ধরনের টেলিফোনস, তারপর রেডিওস, তারপরে আরেক পাশে ছিল অকি-টকি, তারপর দূরবীন, তারপর নানা ধরনের ব্যাচ, অনেক কিছু ছিল। আমি খালি এটাই গুনগুন করতেছিলাম যে কেন্টি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুই আমার অহংকার। মানে পাই না কোনো গান ঠান পাই না, তারপর মানে এটাই খালি ঘুরতেছিল এগুলো দেখে আর কি। তারপর আমরা চলে গেছিলাম তোমার এয়ারফোর্স এরিয়াতে। সেখানে ছিল যুদ্ধ বিমান, তারপরে কামান, হেলিকপ্টার, নানান কিছু ছিল। এত কিছু মানে মানে বলে বোঝাতে পারবো না। তো সেখানে ছিল তোমার বিমান বাহিনীর ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। কাছ থেকে সব কিছু দেখতে সত্যি দারুণ লাগছিল। আর এত কিছু মানে দেখবো মানে ভাবতে পারিনি এত কাছ থেকে। ওনারা এত সুন্দর করে মিউজিয়ামটা সাজিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন। তারপরে এখানে বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। ইতিহাসকে এত জীবন্তভাবে দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। সবশেষে বাইরে রয়েছে বিশাল ট্রাম, কামান, বিভিন্ন ধরনের সামরিক যান। সামনে থেকে এগুলো দেখতে অন্যরকম লাগছিল। তো আমি অত দিকে ভিতরে ডিটেলসে যাই নাই কামানের দিকে, আর যতটুকু গেছিলাম পুরোটা ভিডিও করি নেই। তো আমরা আবার একটু ভিতরে ঢুকে গেলাম। তারপরে স্টাফ নিয়ে দেখা যাচ্ছে সেটা একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো সব মিলিয়ে ইতিহাস আর আধুনিক সামরিক প্রযুক্তি দুটোই একসাথে জানতে চাইলে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম অবশ্যই একবার হলেও পরিবার সহ ঘুরে আসার মতো একটি জায়গা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম কিপটানি করবেন না, ঠিক আছে? আপনার অনেক কিপটা এসব ব্যাপার নিয়ে এটা কি টাকা লাগে ভাই? তারপর আপনার কিপটানি করেন। তো আমাদের সাথেই থাকুন। আমরা কোথায় কোথায় যাচ্ছি এরপর সেটা আপনাদেরকে বলে দেব, দেখিয়েও দেব। তারপরেই তো আমরা একটু যেহেতু বাহিরে অন্যদিকে যাব, অন্য কোথাও যাব, তার জন্য আমি একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম। তো বের হয়ে যাওয়ার পথেও ভাবলাম যে সেটা তো আসা হয়নি, সেখানে একটু গিয়ে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো আমি পুরো মিউজিয়ামটা ভিডিও করতে পারিনি, বা যতটুকু করেছি তারপরেও বাসায় সব ভিডিও মিলিয়ে দেখি প্রায় 1-2 ঘন্টা, মানে 1 ঘন্টা তো হয়েই গেছিলো। এত বড় ভিডিওতে কেউ দেখবে না, তো কাট করে যতটুকু দেখাতে পেরেছি বা মনে হয়েছে এগুলো একটু দেখাই, সেগুলোই দিয়েছি। তো এখন আমরা আবার নিচে চলে যাচ্ছি, আমরা বের হয়ে যাব। আমরা এখান থেকে আমরা চলে যাব সরাসরি বিজয় সরণি যে রেল স্টেশনটা আছে সেখানে চলে যাব, মেট্রো রেলে চলে যাব। তো এটা হলো বাহিরে চলে আসলাম মতো, বাহিরের একটু দৃশ্য তোমাদের ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। তো চলো আমাদের সাথে, দেখো এটা হলো বাহিরের দিক, লেখা আছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। তো এখানে একটা আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম। এই তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মেট্রো রেলে এখানে চলে আসলাম। তারপর মেট্রো রেলে করে আমরা চলে যাব মিরপুর 10-এ। অনেক তো দেখলাম ফোনে যে অনেক ভাইরাল হ্যান ত্যান করতে কিছু যে দেখি। তো আমার ভাই টিকিট কাটার পরেই তো আমরা ভিতরে ঢুকে গেলাম। এখন চলে গেছিলাম ট্রেনের সামনে। তো সেটারও কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম। আমার থেকে জায়গাটা অনেক মনে হচ্ছিল যে বাইক দিচ্ছিল আমি বাইরে চলে গেছি, মানে বিদেশে চলে গেছি এরকম। ইতিমধ্যে আমাদের ট্রেন চলে আসলো। তো আমরা ট্রেন থামলেই আমরা এখন ট্রেনে উঠে যাব। এখানে মূলক যে আগে নাম ছিল, দেন তারপর আমরা উঠলাম। উঠার পরে আমি একটু শীতের ভিডিও নিয়েছিলাম। আমার লাইফে ফার্স্ট টাইম ট্রেন জার্নি এটাই ছিল। আমি এর আগে কোনোদিন ট্রেনে উঠি নাই, এটা হয়তো বিশ্বাস করবে না কেউ, কিন্তু এটা সত্যি। এটাই আমার ফার্স্ট, তাও আবার মেট্রো রেলে, আর নর্মাল রেলও সব। তারপরে এই তো আমরা চলে আসলাম কি জানি SM টাওয়ার লেখে একটু যেটা ছিল নামটা। তারপর এখানে একটু পা ব্যথা পড়ছিল দাঁড়িয়ে থাকতে ট্রেনের মধ্যে, একটু বসেছিলাম বাবুকে নিয়ে। তারপরে এই তো আমরা হোপ মার্কেট চলে আসলাম। এদিকে আমি কনফিউজ হয়ে গেছি কোন দোকানে ঢুকবো। তারপরে তো ফার্স্ট বাইক নামে একটা এখানে ঢুকলাম। এখানে পিৎজা তারপরে প্লেটার এগুলো অর্ডার দিয়েছিলাম। পিৎজাটা মজা ছিল, বাট কি বলবো এক্সপ্লেন করার মতো না। প্লেটারটা এত বাজে ছিল, আমার লাইফে আমি এত খাবার মানে খারাপ খাবার খাইনি।
পুরো মনে হয় কি নষ্ট হয়ে গেছে। সেই খাবার আমাদের সার্ভ করছে। তারপর কি করবো, তারপরে ওখানে সব ঝামেলা শেষ করে একটু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাই, থ্যাংকস ফর ওয়াচিং।